আজকের পাঠে আমরা পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের পৃষ্ঠা 72 পৃষ্ঠার দুইটা অঙ্ক করব। আমরা 2 লিটার দুধকে 5 জন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করতে চাই। প্রত্যেক শিক্ষার্থী কত লিটার দুধ পাবে? তাহলে এটা সমাধান করার জন্য আমরা এখানে চলে আসি। পঞ্চম শ্রেণী গণিত সপ্তম অধ্যায় দশমিক ভগ্নাংশ পৃষ্ঠা 72। এখানে দুধের পরিমাণ, আমি যে প্রশ্নটা পড়লাম সেখানে লেখা আছে দুধের পরিমাণ হচ্ছে 2 লিটার এবং শিক্ষার্থীর সংখ্যা সমান হচ্ছে 5। তাহলে 2 লিটার দুধ 5 জনের মধ্যে সমানভাবে ভাগ করে দিতে হবে। তাহলে আমরা লিখব, সুতরাং প্রত্যেক শিক্ষার্থী দুধ পাবে সমান হচ্ছে 2/5 লিটার। 2 লিটারকে কিন্তু 5 জনের মধ্যে ভাগ করে দেবো, এই জন্য 2কে 5 দ্বারা ভাগ করতে হবে। যেহেতু 2 হলো ভাজ্য আর 5 হলো ভাজক। ভাজ্য যদি ছোট হয়, ভাজক যদি বড় হয়, তাহলে সেটা দশমিক ভগ্নাংশে চলে আসে। এই দশমিক ভগ্নাংশে তার মানটা আসবে। তো এই মানটা বের করার জন্য আমরা প্রথমে লিখব স্থানের নাম, তারপরে হবে একক, তারপরে হবে সংখ্যা। লিখলাম স্থানের নাম আছে আমার, এটা হলো একক পরিণতি আছে, দশক নাই, তাহলে আমরা একক লিখি। একক, তারপরে হচ্ছে এককের পরে হচ্ছে দশমাংশ এবং শতাংশ। এককের ঘরে বসবে 1, দশমাংশের ঘরে বসবে 0.1, শতাংশের ঘরে বসবে 0.01, আর সংখ্যাটা হলো আমার 2। তাহলে 2 বসবে এককের ঘরে, এখানে বসবে দশমিক, দশমাংশের ঘরে বসবে 0, শতাংশের ঘরে বসবে 0। সুতরাং আমরা যদি 2কে দশমাংশের সাথে তুলনা করি তাহলে হবে 20, আর 2কে যদি শতাংশের সাথে তুলনা করি তাহলে হবে 200। অর্থাৎ শতাংশের তুলনায় সে 200 একক, আর দশমাংশের তুলনায় হলো 20 একক। এই যে দশমাংশের তুলনায় দশমাংশের বরাবর 0, সুতরাং 20 একক। তাহলে আমরা প্রথমে লিখব 2 হলো 0.1 এর, অর্থাৎ দশমাংশের 2 হলো এই দশমাংশের কত একক? 20 একক। সুতরাং 2/5 হলো দশমাংশ এর 20/5 একক। এভাবে 2/5 সমান 20কে 5 দ্বারা ভাগ করলে আমরা জানি 4 হয়। 4×5 = 20, 4 ভাগফল। এখন এটাকে কার সাথে তুলনা করা হয়েছে? দশমাংশের সাথে। তাহলে এটাকে দশমাংশ নিতে হবে, অর্থাৎ এর ডান দিক থেকে 1 ঘর পরে দশমিক, ডান দিক থেকে 1 ঘর পরে দশমিক বসাই দিলে সেটা 0.4। সুতরাং প্রত্যেক শিক্ষার্থী 0.4 লিটার দুধ পাবে। আরেকটা অঙ্ক আমরা করব, সেগুলো হচ্ছে এখন ভাগ করো। এখানে অনেকগুলি ভাগ আছে, 1 থেকে 8 পর্যন্ত। আমরা প্রথমে 1 নাম্বারটা করি, 2/4। তারপরে আমরা একটা দশমিকের অঙ্ক করব, হয়তো 6 নম্বর অঙ্কটা করব, 1 আর 6। 1 নাম্বারটা হলো 2/4। আমরা প্রথমে 1 নাম্বারটা করি। 1 নম্বর অঙ্ক হচ্ছে ভাগ করো এর 1 নাম্বার 2/4। তো 2কে যদি আমরা ভাগ করতে চাই, 2কে আমরা এখানে আগে ওইখানে প্রকাশ করেছিলাম। 2 হচ্ছে দশমাংশের তুলনা করলে দশমাংশ হচ্ছে 20 একক, আর শতাংশের সাথে তুলনা করলে হবে 200 একক। দশমাংশ দিয়ে করতে পারি, শতাংশ দিয়ে করতে পারি। তাহলে আমরা প্রথমে লিখব যে 2 হলো দশমাংশ এর বা শতাংশের সাথে যদি তুলনা করি তাহলে শতাংশ এর 0.01 এর 200 একক। কারণ এর আগের অঙ্কটা আমরা দশমাংশের সাথে তুলনা করেছিলাম যে 2 হলো দশমাংশের 20 একক, আর যদি শতাংশের সাথে তুলনা করি শতাংশের কত একক? 200 একক। সুতরাং 2কে যদি 4 দ্বারা ভাগ করা হয়, 2/4 হলো 0.01 শতাংশ এর 200/4 একক। এভাবে
2/4 সমান 204 দ্বারা ভাগ করলে হয় 50। যেহেতু শতাংশের সাথে তুলনা করা হয়েছে তাহলে এটাকে শতাংশ নিতে হবে। 1 ঘর 2 ঘর পরে দশমিক, 1 ঘর 2 ঘর পরে দশমিক বসিয়ে দিলাম। 0.50 হলো ভাগফল। আমরা এখন করব এই যে 6 নম্বর অঙ্কটা, একটা দশমিক অঙ্ক নিই। 6 নম্বর 0.03 ভাগ 6। 6 নম্বর অঙ্ক 0.03 ভাগ হচ্ছে 6। তো এটাকে যদি আমরা এখানে বসাই তাহলে আমরা দেখতে পাই এই স্থানের নাম যদি হয়, এই স্থানের নামের পরে হবে এই একক, তারপরে হচ্ছে দশমাংশ এবং শতাংশ। তো স্থানের নাম হলো একক, তারপরে হচ্ছে এককের মধ্যে এখানে 1 বসবে, দশমাংশ 0.1, শতাংশ হলো 0.01 সংখ্যা। আমার এই সংখ্যাটা হলো 0. প্রথমে 0.03, তাহলে দশমাংশের ঘরে বসবে 0 আর শতাংশের ঘরে বসবে 3। এই যে আমার সংখ্যাটা হলো 0.03, তাহলে এককের ঘরে 0, দশমাংশের ঘরে 0, শতাংশের ঘরে হলো 3। তাহলে এটাকে যদি আমরা শতাংশের সাথে তুলনা করি, শতাংশের তুলনা করলে বরাবর 3 আছে, আর বাম দিকে দশমিক উঠে দিলে 2টা শূন্য থাকে। সুতরাং 0.03 হলো শতাংশের 3 একক, শতাংশের হলো 3 একক। তাহলে সহস্রাংশের সাথে তুলনা করলে তাহলে হবে 30 একক। এখন এরপরে যদি আমরা সহস্রাংশ নিই, শতাংশের পরে সহস্রাংশ নিলে কি হবে? সহস্রাংশ নিলে সেখানে বসবে কি একটা, আর একটা শূন্য বসবে, সহস্রাংশ শূন্য। তাহলে কি হবে? এই সহস্রাংশ নিলে শূন্য বসবে, একটা শূন্য বসলে এটা কত? 30 একক হবে। তাহলে আমরা লিখবো 0.03 হলো সহস্রাংশ, অর্থাৎ 0.001 এর হলো 30 একক। সহস্রাংশ নিলে 3 হয়, 3কে 6 দ্বারা ভাগ করলে আবার দশমিক আছে, এই জন্য আমরা সহস্রাংশ নিব। এত হলো সহস্রাংশের 30 একক। সুতরাং 0.03 ভাগ 6 হলো সহস্রাংশ এর 30 ভাগ 6